আজকের যে টপিক নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্স অফ এ ব্যাটারি অ্যান্ড ইএমএফ অফ এ ব্যাটারি। পোটেনশিয়াল ডিফারেন্স হচ্ছে বিভব পার্থক্য এবং একটি কোষের তড়িৎচালক বল। আমরা অনেক সময়তে এই দুটো টার্মকে বিভব পার্থক্য এবং একটি কোষের তড়িৎচালক বল একই রকম ভেবে নিই এবং একই রকম ভেবে অনেক প্রবলেম করার চেষ্টা করি, কিন্তু এ দুটো টার্ম এর মধ্যে কিছুটা ডিফারেন্স আছে। কিছু কিছু বিশেষ ক্ষেত্রে তাহলে আজকে কিছু কিছু বিশেষ ক্ষেত্রে পোটেনশিয়াল ডিফারেন্স আর ইএমএফ অফ এ ব্যাটারি কী হয়ে যায়, ইকুয়াল হয়ে যায়। সেটা দেখা যাক। এর আগে তোমাদের আমি অলরেডি কোষের ওপরে একটা ভিডিও দিয়েছিলাম, বিভিন্ন ধরনের কোষ, কত ধরনের কোষ হয়। কিন্তু ওই ভিডিওটা তোমাদের যতটা ইম্পর্টেন্ট তার থেকে আজকে যেটা পড়াবো সেটা খুবই ইম্পর্টেন্ট, তোমাদের এক্সামে এখান থেকে কোশ্চিন প্রতিবারই দেয়। আচ্ছা, এবার কথা হলো যে একটা কোষের কি পড়বো আজকে, বললাম একটি কোষের তড়িৎচালক বল ও বিভব পার্থক্য। EMF of a battery and potential difference. এবার কথা হলো, এই যে দুটো টার্ম দেখতে পাচ্ছ, তড়িৎচালক বল বা ইএমএফ আর বিভব পার্থক্য, এই দুটো টার্ম কিন্তু আলাদা, যদিও তাদের ইউনিট সেম। তড়িৎচালক বল বা বিভব পার্থক্য দুটোরই ইউনিট কি হয়, ভোল্ট হয়। তোমরা জানো এসআইতে হয় ভোল্ট আর সিজিএসে হচ্ছে স্ট্যাট ভোল্ট। তাহলে ইউনিট দুটো লিখে নাও, ইউনিট অফ ইএমএফ অর পোটেনশিয়াল ডিফারেন্স কত হয়, ভোল্ট। এটা হচ্ছে এসআইতে, আর সিজিএসে হয় স্ট্যাট ভোল্ট। এ দুটোর মধ্যে আমি রিলেশন তোমাদের পড়িয়েছিলাম, তোমরা রিলেশন ওখান থেকে দেখে নেবে। তড়িৎচালক বলের যদি ইউনিট জিজ্ঞাসা করে তাহলে বোকা বানবে না, ইউনিট কি হবে, ভোল্ট হবে। যদি বিভব পার্থক্য জিজ্ঞাসা করে তবুও ভোল্ট হবে, বিভবের যদি জিজ্ঞাসা করে তবুও ভোল্ট হবে। আচ্ছা, এর কথা হলো একটা কোষের তড়িৎচালক বল কাকে বলবো। কোনো একটা কোষকে যখন আমি বাজার থেকে কিনে আনি, যে কোনো কোষ, তখন ওই কোষের গায়ে একটা তড়িৎচালক বলের ভ্যালু লেখা থাকে। যদি এই কোষটার কথাই বলি আমি, তোমরা দেখতে পাচ্ছ এই কোষটার গায়ে দেখো তোমরা, এই জায়গাটাতে দেখো লেখা আছে 9 ভোল্ট আছে। তার মানে কি, এই কোষটার ইএমএফ হচ্ছে 9 ভোল্ট। এরকম বিভিন্ন রকম কোষ হয়, যে এখন আমার কাছে এটা এই মুহূর্তে এটা কোষ আছে যেহেতু, তাহলে প্রত্যেকটা কোষের গায়ে দেখবে যে একটা ভ্যালু লেখা থাকে। সেই ভ্যালুটা তাহলে কোন ভ্যালু, ওই কোষটার বিভব পার্থক্য, পোটেনশিয়াল ডিফারেন্স না তড়িৎচালক বল। তো সে যে কোষের গায়ে যে ভ্যালুটা লেখা থাকে সেটা হয় ওই কোষের ইএমএফ। তাহলে এই কোষটার ইএমএফ কত, ইএমএফ অর্থাৎ ইএমএফ এর ফুল ফর্ম হচ্ছে ইলেকট্রোমোটিভ ফোর্স। এই কোষের ইএমএফ তাহলে কত, 9 ভোল্ট। তাহলে এই কোষের ইএমএফ হলো 9 ভোল্ট। এবার কি করে, যে কোনো কোম্পানি যখন ব্যাটারি তৈরি করে তখন 9 ভোল্ট, যদি এটা 9 ভোল্টের ব্যাটারি হয় তাহলে আমি যদি দেখি এর ইএমএফ, তাহলে দেখবো যে এটা 9 ভোল্ট দেবে না, হয়তো 9 ভোল্ট থেকে কিছুটা বেশি দেবে বা কিছুটা কম দেবে। একদম অ্যাকুরেট 9 ভোল্ট কখনো হয় না। আচ্ছা, তাহলে যে কোনো কোষের গায়ে যে ভ্যালুটা লেখা থাকে সেটা হলো ওই কোষের ইএমএফ। আচ্ছা, এর কথা হলো ইএমএফ জিনিসটা তাহলে কি। ইএমএফ জিনিসটা হলো কোনো একটা কোষ, যে কোনো কোষের মধ্যে কি হয়, যে কেমিক্যাল এনার্জি থাকে সে কেমিক্যাল এনার্জি পোটেনশিয়াল ডিফারেন্সে কনভার্ট হয় এবং সেখান থেকে আমরা এনার্জি পাই। এবার কথা হলো যে কোনো একটা কোষের ইএমএফ বলতে আমরা কি বুঝবো।
ইএমএফ বলতে আমরা বুঝবো যে এই কোষটার, একটা কোষের মধ্যে তড়িৎ প্রবাহ কিভাবে হয়। আমি যদি বলি যে এই কোষটার এই দুটো তোমরা দেখতে পাচ্ছ আশা করি, এই কোষটার এই যে এই দুটো দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ধনাত্মক প্রান্ত, এখানে পজিটিভ লেখা আছে দেখো অলরেডি, আর এখানে দেখো লেখা আছে নেগেটিভ। তার মানে হচ্ছে এটা পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ। তার মানে এটা হচ্ছে হায়ার পোটেনশিয়াল, এটা হচ্ছে লোয়ার পোটেনশিয়াল। এখান থেকে যদি আমি একটা ওয়্যার এখান পর্যন্ত কানেক্ট করি, তাহলে তড়িৎ প্রবাহ কোন দিক থেকে কোন দিকে হবে। এখান থেকে যদি আমি একটা ওয়্যারকে, এখান থেকে একটা ওয়্যারকে আমি একটা রেজিস্ট্যান্স দিয়ে যদি এভাবে কানেক্ট করি, তাহলে তড়িৎ প্রবাহ কোন দিক থেকে কোন দিকে হবে, হায়ার থেকে লোয়ার। তাহলে তড়িৎ প্রবাহ ওই দিক থেকে এদিকে হবে। আচ্ছা, এবার কথা হলো যে এখান থেকে এখানে তড়িৎ প্রবাহ হবে, কিন্তু যদি আমি এটা করি যে ব্যাটারিটাকে আমি ধরো এভাবে কেটে দিলাম, এভাবে ধরো ব্যাটারিটাকে আমি কেটে দিলাম, তো যদি কেটে দিই তাহলে কি হবে, পজিটিভ টার্মিনালটা আলাদা হয়ে যাবে আর নেগেটিভ টার্মিনালটা আলাদা হয়ে যাবে। তখন যদি আমি ওয়্যার এভাবে কানেক্ট করি, মানে কেটে দিয়ে যে দুটো টার্মিনাল পেলাম, সেটার সাথে যদি আমি ওয়্যার আবার কানেক্ট করি, মানে ধরো একটা পার্ট এরকম পড়ে থাকবে আমার, এদিকে একটা পার্ট পড়ে থাকবে, এখান থেকে এবার আমি একটা ওয়্যার দিয়ে এখানে কানেক্ট করলাম, তাহলে কি তড়িৎ প্রবাহ হবে? তড়িৎ প্রবাহ তখন কি হবে, হবে না। এর মধ্যে দিয়ে কোনো তড়িৎ প্রবাহ আই ইকুয়ালস টু কত হবে, 0। এর কোনো তড়িৎ প্রবাহ যাবে না। এবার কথা হলো যে আমি এটা কিছুই তো করি না, এটা শুধু কেটে দিয়েছি, তার ফলে তড়িৎ প্রবাহ যাচ্ছে না। এটা তো আমি, আমার হায়ার পোটেনশিয়াল ছিল, এটা লোয়ার পোটেনশিয়াল ছিল, তাহলে তড়িৎ প্রবাহ যাচ্ছে না, কারণটা কি? তার কারণ হলো তড়িৎ প্রবাহ যাওয়ার জন্য অবশ্যই বদ্ধ বর্তনী দরকার। বদ্ধ বর্তনী মানে এখান থেকে এখান পর্যন্ত হলো, কিন্তু এখান থেকে এখান পর্যন্ত কিন্তু কোনো ইলেকট্রন যেতে পারবে না। তার জন্য এটা কি হচ্ছে, মুক্ত বর্তনী হয়েছে, তার জন্য তড়িৎ প্রবাহ হবে না। অবশ্যই বদ্ধ বর্তনী দরকার। তাহলে ব্যাটারিটা যতক্ষণ না এক জায়গা, দুটো টার্মিনাল যতক্ষণ না এক জায়গায় কানেক্টেড থাকবে, ততক্ষণ তড়িৎ প্রবাহ হবে না। তাহলে যদি আমি এটা ভাবি যে ব্যাটারির এই যে দুটো টার্মিনাল এভাবে ডুবানো আছে, এটা একটা টার্মিনাল আর এটা একটা টার্মিনাল, এটা হচ্ছে ব্যাটারির পজিটিভ, এটা হচ্ছে ব্যাটারির নেগেটিভ। আচ্ছা, এবার এখানে তাহলে যদি আমি যে কোনো কোষের কথা ভাবতে হবে, তোমাদের বোঝার সুবিধার্থে আমি বলছি যে লেড অ্যাসিড সঞ্চয় কোষ যেগুলো হয়, যেগুলোতে অ্যাসিড ঢালা থাকে, এখানে দুটো প্লেট ডুবানো আছে। তো যখন আমি কি করি, এখানে কোনো একটা ওয়্যার কানেক্ট করি এবং তার সাথে রেজিস্ট্যান্স কানেক্ট করি, ওয়্যার দিয়ে রেজিস্ট্যান্স কানেক্ট করি, এটা সুইচ লাগাতে পারে। যে কানেক্ট করব তখন কি হবে, লোয়ার পোটেনশিয়াল থেকে ইলেকট্রনগুলো এদিকে ছুটবে। এখান থেকে একটা ইলেকট্রন, মানে এখান থেকে মানে ব্যাটারি এখানে যদি আমি কানেকশন করি, এখান থেকে যদি একটা ইলেকট্রন যেই এদিকে মুভ করবে, এখান থেকে একটা ইলেকট্রন যেই এদিকে মুভ করবে, সেই টাইমে এখান দিয়ে একটা ইলেকট্রন এখানে প্রবেশ করবে। কেন, আমি কি বলেছিলাম যে ওয়্যারের মধ্যে যটা ইলেকট্রন প্রবেশ করবে তটা ইলেকট্রনই ওয়্যার থেকে বাইরে বেরিয়ে যাবে, তাহলে ওয়্যারটা কি থাকবে, নিউট্রাল থাকবে। কথা হলো যে এখান থেকে যদি ইলেকট্রন বেরোতে থাকে, তাহলে এই জায়গাটা কি হবে, ক্ষয়ে যাবে, কারণ ইলেকট্রনের তো একটা মাস আছে। আর এই জায়গাটা কি হবে, আস্তে আস্তে মোটা হতে শুরু করবে, কিন্তু বাস্তবে সেটা হয় না। তাহলে হয় কি, এখান থেকে ইলেকট্রন বেরোচ্ছে বাইরে, তাহলে এটা হচ্ছে বহির্বর্তনী, এখান থেকে এটা হচ্ছে আমার বহির্বর্তনী। আর এখান থেকে এটা হচ্ছে অন্তবর্তনী। স্পেলিং ভুল হলে তোমরা ঠিক করে নেবে। তাহলে ব্যাটারির মধ্যে যে বর্তনীটা থাকছে সেটা হলো অন্তবর্তনী, ব্যাটারির বাইরে যেটা থাকছে সেটা হলো বহির্বর্তনী। এবার তুমি বলবে যে ব্যাটারির মধ্যে কোথায় এবার বর্তনী আছে, ব্যাটারির মধ্যে কোথায় তার লাগানো আছে, কোথায় রোধ লাগানো আছে, যে সেটাকে অন্তবর্তনী বলছে। সেটা বলার আগে আগে এটা এটা দেখো, তাহলে ইলেকট্রনগুলো কি করছে, এখান থেকে বেরোচ্ছে, যে একটা ইলেকট্রন এখান থেকে বেরোচ্ছে এখানে, সেই টাইমে একটা ইলেকট্রন এখানে প্রবেশ করছে। তাহলে এটা এখান থেকে ইলেকট্রন বেরোতে আছে, এখানে ইলেকট্রন প্রবেশ করতে আছে। তাহলে কি প্রবলেমটা হবে, বললাম যেটা যেটা তাহলে মোটা হয়ে যাওয়ার কথা অনেকটা, আর এটা অনেকটা ক্ষয়ে যাওয়ার কথা। কিন্তু বাস্তবে সেটা হয় না, কারণটা কি, এই ব্যাটারির ভিতরে কি করে, ইলেকট্রন যায়, তখন ইলেকট্রনগুলো কোন দিক থেকে কোন দিকে যায়, এই টার্মিনাল থেকে এই টার্মিনালে যায়। তার মানে কি হচ্ছে, ব্যাটারি কি করছে, এই টার্মিনাল থেকে ব্যাটারি এখান থেকে ইলেকট্রন বের করছে, এবং সেই ইলেকট্রনটা এখানে এর ভিতর দিয়ে পাম্প করে পাঠিয়ে এখান থেকে এর ভিতরে এখানে প্রবেশ করছে ইলেকট্রনটা, এবং সেটা এখান থেকে এখানে যাচ্ছে।
তাহলে কি দেখতে পাচ্ছি, বহির্বর্তনীতে ইলেকট্রন লোয়ার পোটেনশিয়াল থেকে হায়ার পোটেনশিয়ালে যাচ্ছে এবং অন্তবর্তনীতে ইলেকট্রন হায়ার পোটেনশিয়াল থেকে লোয়ার পোটেনশিয়ালে যাচ্ছে। তাহলে প্রথম যেটা শিখছি সেটা কি কি শিখলাম, তাহলে যেটা শিখলাম সেটা লিখে নিই। তাহলে কি দেখলাম, যেটা শিখলাম সেটা দেখলাম কি, বহির্বর্তনীতে ইলেকট্রন যায় লোয়ার পোটেনশিয়াল থেকে হায়ার পোটেনশিয়ালের দিকে। এই লোয়ার পোটেনশিয়াল মানে নেগেটিভ টার্মিনাল থেকে আমি যাচ্ছি হায়ার পোটেনশিয়ালে, বহির্বর্তনীতে ইলেকট্রন যাচ্ছে। আর অন্তবর্তনীতে ইলেকট্রন যাচ্ছে হায়ার পোটেনশিয়াল থেকে, মানে এই দিক থেকে এই দিকে, হায়ার পোটেনশিয়াল থেকে লোয়ার পোটেনশিয়াল। তাহলে তোমাকে যদি আমাকে জিজ্ঞাসা করি যে ইলেকট্রন কি লোয়ার পোটেনশিয়াল থেকে হায়ার পোটেনশিয়ালে যাওয়া সম্ভব, সেটা বলতে পারো যে ব্যাটারির অভ্যন্তরে সেটা সম্ভব। সেটা কি, লোয়ার পোটেনশিয়াল থেকে হায়ার পোটেনশিয়ালে ইলেকট্রন কোথা থেকে যায়, হায়ার থেকে লোয়ার পোটেনশিয়ালে। তার মানে কি, যতক্ষণ না ক্লোজ সার্কিট হবে ততক্ষণ তড়িৎ প্রবাহ হওয়া সম্ভব না। আমরা হয়তো ভাবি যে ব্যাটারির মধ্যে কোনো তড়িৎ প্রবাহ হচ্ছে না, কিন্তু ব্যাটারির মধ্যেও তড়িৎ প্রবাহ হয়। তার একটা বাস্তব উদাহরণ কি, একটা ব্যাটারিকে যদি অনেকক্ষণ ধরে আমরা ইউজ করি তাহলে দেখা যায় ব্যাটারিটা হিট হয়ে যায়। তাহলে হিট হয়ে যাচ্ছে তার কারণটা কি, যে ব্যাটারির মধ্যে এক প্রকার তড়িৎ প্রবাহ হচ্ছে। তাহলে কি বললাম, যে বহির্বর্তনীতে ইলেকট্রন লোয়ার পোটেনশিয়াল থেকে হায়ার পোটেনশিয়ালে যায় ব্যাটারির বাইরে, কিন্তু ব্যাটারির ভিতরে কি হয়, অভ্যন্তর বর্তনীতে ব্যাটারির ভিতরে ইলেকট্রন হায়ার পোটেনশিয়াল থেকে লোয়ার পোটেনশিয়ালে যায়। তো যদি জিজ্ঞাসা করো কখনো যে ইলেকট্রন কি হায়ার পোটেনশিয়াল থেকে লোয়ার পোটেনশিয়ালে যেতে পারে, হ্যাঁ যেতে পারে, সেটা হলো ব্যাটারির অভ্যন্তরে, যদিও এখানে অন্য কিছু ঘটে। আচ্ছা, এবার কথা হলো যে তাহলে তড়িৎ প্রবাহের জন্য অবশ্যই কি দরকার, বদ্ধ বর্তনী দরকার। এবং সেই বদ্ধ বর্তনী ব্যাটারির মধ্যে হয়তো হয়তো আমাদের মনে হতে পারে যে কোনো একটা ব্যাটারির মধ্যে বদ্ধ বর্তনী নেই, তড়িৎ প্রবাহ হয়তো আমার এখান থেকে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে হচ্ছে, কিন্তু বাস্তব ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে ব্যাটারির মধ্যেও তড়িৎ প্রবাহ হয়। আচ্ছা, এবার এটাকে যদি আমি কি করি, যে ইলেকট্রনের বহির্বর্তনীতে যে ইলেকট্রন লোয়ার পোটেনশিয়াল থেকে হায়ার পোটেনশিয়ালে যাচ্ছে, এটা না লিখে তাহলে যদি ইলেকট্রনের প্রবাহ এদিক থেকে এদিকে হয়, লোয়ার থেকে হায়ার পোটেনশিয়ালের দিকে হয়, তাহলে তড়িৎ প্রবাহ কোন দিক থেকে কোন দিকে হবে, তাহলে হায়ার থেকে লোয়ার পোটেনশিয়ালের দিকে। তাহলে বহির্বর্তনীতে ইলেকট্রনের জায়গা থেকে লিখে দাও তড়িৎ প্রবাহ, তোমরা এটা আলাদা করে লিখে নেবে। তড়িৎ প্রবাহ, তড়িৎ প্রবাহ কোন দিক থেকে কোন দিকে হয়, তাহলে বহির্বর্তনীতে তড়িৎ প্রবাহ লোয়ার পোটেনশিয়াল থেকে হায়ার পোটেনশিয়ালে হয় না, তাহলে হায়ার পোটেনশিয়াল থেকে লোয়ার পোটেনশিয়ালে হয়। হায়ার পোটেনশিয়াল থেকে লোয়ার পোটেনশিয়ালে হয়, যাই বা হয়। আর অন্তবর্তনীতে ইলেকট্রন না, তড়িৎ প্রবাহ হায়ার থেকে হবে না, তাহলে লোয়ার থেকে হবে। লোয়ার পোটেনশিয়াল থেকে হায়ার পোটেনশিয়ালে হয়। লোয়ার পোটেনশিয়াল থেকে হায়ার পোটেনশিয়ালের দিকে হয়। তাহলে তো যদি আমি বলি, তাহলে ব্যাটারির বহির্বর্তনীতে তড়িৎ প্রবাহ কোন দিক থেকে হয়, বহির্বর্তনীতে তড়িৎ প্রবাহ হায়ার থেকে লোয়ার পোটেনশিয়ালে, যেটা নর্মালি ঘটে থাকে, কিন্তু ব্যাটারির ভিতরে লোয়ার থেকে হায়ার পোটেনশিয়ালে ঘটে। মানে তড়িৎ প্রবাহ কোন দিক থেকে কোন দিকে হবে, আমি তড়িৎ ড্র করি এখান থেকে এই দিকে, সরি, ইলেকট্রনের প্রবাহ, তড়িৎ প্রবাহ হচ্ছে এখান থেকে এইদিকে, 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 আর এখান থেকে ভিতরে হচ্ছে এদিক থেকে এইদিকে, মানে লোয়ার থেকে হায়ার পোটেনশিয়ালে। আচ্ছা, তাহলে তড়িৎ প্রবাহের জন্য অবশ্যই কি দরকার, একটা বদ্ধ বর্তনী দরকার। তাহলে বর্তনী দুটো রকম শিখলাম, একটা হচ্ছে বহির্বর্তনী, একটা হচ্ছে অন্তর্বর্তনী। বহির্বর্তনী কি, ব্যাটারির বাইরে যে বর্তনীটা আমরা কানেক্ট করছি সেটা হচ্ছে বহির্বর্তনী, এবং ব্যাটারির ভিতরে যে বর্তনীটা আমাদের অলরেডি থাকছে, ব্যাটারির ভিতরে তো কিছুটা রোধ হবে, অবশ্যই আমি ডিসকাস করছি, সেটাকে বলছি আমরা অন্তর্বর্তনী। আচ্ছা, ব্যাটারির গায়ে যেটা লেখা থাকছে সেটা হচ্ছে ব্যাটারির তড়িৎচালক বল। এবার ব্যাটারির তড়িৎচালক বল যেটা হয় সেটার সঙ্গে আমরা কি লিখব, এক লিখতে পারি। এটা তো আর বলা যায় না যে ব্যাটারির গায়ে যে ভ্যালুটা লেখা থাকে সেটাকে ব্যাটারির তড়িৎচালক বল বলে।
সেটা তো বলা যাবে না। তাহলে কি আরেকটা সংজ্ঞা কি লিখতে পারি? আমরা লিখতে পারি যে ব্যাটারির যে তড়িৎদ্বার দুটো আছে, পজিটিভ আর নেগেটিভ, তাকে এইভাবে রেখে, মানে এখন কি আছে, কোনো বর্তনীর সাথে যুক্ত নয়, মুক্ত অবস্থায় রেখে যে বিভব পার্থক্য পাবো সেটাই হলো ব্যাটারির তড়িৎচালক বল। কিন্তু এই সংজ্ঞাটা লেখা খুব একটা ইফেক্টিভ না আমার মতে। তাহলে কি সংজ্ঞা লেখা সবচেয়ে বেশি ইফেক্টিভ আমার মতে? ব্যাটারির ঋণাত্মক প্রান্ত থেকে ব্যাটারির ঋণাত্মক প্রান্ত থেকে একক ধনাত্মক আধানকে বহির্বর্তনীর মধ্যে ধনাত্মক প্রান্তে নিয়ে যেতে এবং ব্যাটারির অভ্যন্তরে ধনাত্মক প্রান্ত থেকে ঋণাত্মক প্রান্তে নিয়ে যেতে মোট যে পরিমাণ কৃতকার্য করতে হয় তাকে ওই ব্যাটারির ইএমএফ বলে। মানে কি বললাম? বললাম যে কোনো একটা ব্যাটারির ঋণাত্মক প্রান্ত থেকে ধনাত্মক আধানকে যদি আমি এদিকে নিয়ে যেতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? একটা কৃতকার্য করতে হবে। যেহেতু আমি কৃতকার্য করব, তার জন্য আমি লিখছি কি থেকে, ঋণাত্মক প্রান্ত থেকে, ব্যাটারির ঋণাত্মক প্রান্ত থেকে। তাহলে কি সংজ্ঞা লিখবে? বহির্বর্তনীতে একক ধনাত্মক আধানকে ব্যাটারির ঋণাত্মক প্রান্ত থেকে ধনাত্মক প্রান্তে নিয়ে যেতে এবং অন্তবর্তনীতে ব্যাটারির ধনাত্মক প্রান্ত থেকে ঋণাত্মক প্রান্তে নিয়ে যেতে মোট যে পরিমাণ কৃতকার্য করতে হয় তাকে ওই ব্যাটারির তড়িৎচালক বল বলে। যেটা বললাম সেই সংজ্ঞাটা লিখে নাও। তাহলে দেখো সংজ্ঞাটা কি বললাম। বহির্বর্তনীতে একক ধনাত্মক, ভালো করে দেখো না, ধনাত্মক, ঋণাত্মক কিন্তু ভুল করে লিখবে না। বহির্বর্তনীতে একক ধনাত্মক আধানকে কোষের ঋণাত্মক প্রান্ত থেকে, এই ঋণাত্মক প্রান্ত থেকে ধনাত্মক প্রান্তে নিয়ে আসতে, তাহলে কোষের ঋণাত্মক প্রান্ত থেকে ধনাত্মক প্রান্তে ও কোষের অভ্যন্তরে ধনাত্মক প্রান্ত থেকে ঋণাত্মক প্রান্তে নিয়ে যেতে মোট যে পরিমাণ কৃতকার্য করতে হয় তাকে ওই কোষের তড়িৎচালক বল বলে। মানে মোট কৃতকার্যের পরিমাণটা আমাকে নির্ণয় করতে হবে। এর দেখো কোষের ঋণাত্মক থেকে ধনাত্মক কারণটা বলছি। কারণটা হলো, আমি যদি একটা ধনাত্মক আধানকে এখানে ছেড়ে দিই, তাহলে ধনাত্মক আধানটা কি করবে? নিজে থেকে এদিক থেকে এদিকে যাবে। তাহলে আমাকে কোনো কৃতকার্য করতে হবে কি? হবে না। তাহলে আমি সংজ্ঞাতে আমি এটা বলতে পারি না যে কোন কোষের ধনাত্মক প্রান্ত থেকে ঋণাত্মক প্রান্তে, তাহলে বলতে হবে কি আমাকে? আমাকে যদি একটা ধনাত্মক আধানকে এদিক থেকে এদিকে নিয়ে আসতে হয়, তবেই কি করতে হবে? আমাকে কৃতকার্য করতে হবে। তার জন্য আমি সংজ্ঞাতে বলছি কি, বহির্বর্তনীতে যখন থাকছি তখন কি হচ্ছে, বহির্বর্তনীতে কোষের এই ঋণাত্মক প্রান্ত থেকে ধনাত্মক প্রান্তে এবং কোষের অভ্যন্তরে এই ধনাত্মক প্রান্ত থেকে ঋণাত্মক প্রান্তে নিয়ে যেতে মোট যে পরিমাণ কৃতকার্য করতে হয়। তার মানে কিছু, যদি এটা একটা কোষ হয় তাহলে কোষের মোট পরিমাণ, এখান থেকে এটা নেগেটিভ ধরো, এটা পজিটিভ, তাহলে এখান থেকে একটা ধনাত্মক আধানকে এখান থেকে এখানে প্রথমে নিয়ে আসবো, তারপরে এখান থেকে এখানে নিয়ে যেতে মোট যে পরিমাণ কৃতকার্য করতে হবে, টোটাল কৃতকার্যের পরিমাণটাকে আমি বলছি এখান থেকে এখানে এবং এখান থেকে এখানে, টোটাল যে কৃতকার্যের পরিমাণ সেটাকে বলছি কোষের তড়িৎচালক বল। কিন্তু এই সংজ্ঞাটা বেশি বই লেখা থাকে না, বেশিরভাগ বইয়ে এই সংজ্ঞাটা দেখতে পাবে তোমরা। কি লেখা আছে? কোনো কোষের মুক্ত বর্তনীতে যে বিভব পার্থক্য থাকে তাকে ওই কোষের তড়িৎচালক বল বলে। কোনো কোষের মুক্ত বর্তনীতে, মানে কোষ এরকম ধরো একটা কোষ আছে, সেই কোষটাকে যখন এভাবে খোলা আছে তখন যদি এই দুটো প্রান্তের মধ্যে বিভব পার্থক্য মাপি, তখন যেটা আমি বিভব পার্থক্য পাবো সেটাকে ওই কোষের ইএমএফ বলে। এই সংজ্ঞাটা লেখা যায়, কিন্তু এই সংজ্ঞাটা থেকে আমার মতে ওপরের সংজ্ঞাটা খুব ইফেক্টিভ। আমি অবশ্য দেখাবো তোমাদের প্র্যাকটিক্যালি যে কোষের কোনটাকে তড়িৎচালক বল বলছি, কোনটাকে বিভব পার্থক্য বলছি, সেটা দেখাবো আমরা। তাহলে কোষের তড়িৎচালক বলের সংজ্ঞা গেল, আমি একক আগেই বলে দিয়েছি। আমি আস্তে আস্তে পড়াচ্ছি, যেহেতু তোমাদের তোমরা যেহেতু শিখছো, তার জন্য আস্তে আস্তে পড়ানো, তো তাই তোমরা ধরে ধরে পড়বে, ধরে ধরে ভিডিওটা দেখে পড়বে। আচ্ছা, যদি তোমরা বলো যে না এর থেকে র্যাপিডলি পড়াতে হবে, তাহলে বলবে, আমি অবশ্যই র্যাপিডলি পড়িয়ে দেবো। এতে আমারই সুবিধা হবে, আমি তাড়াতাড়ি সিলেবাস শেষ করতে পারবো। আচ্ছা, তারপরে যেটা কথা, যে কোষের তাহলে বিভব পার্থক্য আমরা কাকে বলবো?
তাহলে কোষের বিভব পার্থক্য কীভাবে কাকে বলবো তাহলে? তাহলে এটা হলো মুক্ত বর্তনীতে, সেটা হলো কি বদ্ধ বর্তনীতে। তাহলে বিভব পার্থক্য হবে এইটুকু, মানে সংজ্ঞাটা এভাবেও লিখতে পারি, কোষের ঋণাত্মক প্রান্ত থেকে বহির্বর্তনীতে কোষের ঋণাত্মক প্রান্ত থেকে ধনাত্মক প্রান্তে কোনো একক ধনাত্মক আধানকে নিয়ে যেতে যে পরিমাণে কৃতকার্য করতে হবে, মানে এই ভিতরের কাজটুকু বাদ দিলে যেটা থাকবে সেটা হচ্ছে ওই কোষের বিভব পার্থক্য। আচ্ছা, সেটা করার আগে যেটা আমি বিভব পার্থক্যের কথা বলছি তোমাদেরকে, তাহলে সেটার সংজ্ঞা লিখে নাও, তারপর আমি করাচ্ছি। তাহলে সংজ্ঞা কি লিখবে? সংজ্ঞাটা লিখবে, বহির্বর্তনীতে একক ধনাত্মক আধানকে কোষের ঋণাত্মক প্রান্ত থেকে কোষের ঋণাত্মক প্রান্ত থেকে ধনাত্মক প্রান্তে নিয়ে যেতে, আর এরপর এগুলো দরকার নেই, কোষের অভ্যন্তরে দরকার নেই, কারণ কোষের অভ্যন্তরে তেমন লিখছি না, যেহেতু বিভব পার্থক্যের সঙ্গে লিখছি আমরা, তাহলে এইটুকু দরকার নেই আমাদের। তাহলে কি যে বহির্বর্তনীতে একক ধনাত্মক আধানকে কোষের ঋণাত্মক প্রান্ত থেকে ধনাত্মক প্রান্তে নিয়ে যেতে যে পরিমাণ কৃতকার্য করতে হয় তাকে কোষের বিভব পার্থক্য বলে। তাকে কোষের বিভব পার্থক্য বলে। তাহলে কোষের যদি বিভব পার্থক্যের সংজ্ঞা লিখতে হয় তাহলে কি লিখবে? বহির্বর্তনীতে একক ধনাত্মক আধানকে কোষের ঋণাত্মক প্রান্ত থেকে ধনাত্মক প্রান্ত, শুধুমাত্র কথা থেকে এখান থেকে একক ধনাত্মক আধানকে এখানে পর্যন্ত নিয়ে আসতে যেটা কাজ করতে হবে সেটা হলো এই কোষের বিভব পার্থক্য। ভিতরের ক্ষেত্রে না, অন্তর্বর্তনীটা বাদ দিয়ে যেটা কাজ করতে হচ্ছে সেটা হচ্ছে কোষের বিভব পার্থক্য। বা এখানে আমরা লিখতে পারি কোনো কোষের মুক্ত জায়গাতে লিখতে হবে বদ্ধ। বদ্ধ বর্তনীতে যে বিভব পার্থক্য থাকে তাকে ওই কোষের তড়িৎচালক বল, ওই কোষের তড়িৎচালক বল বলবো না, তাহলে ওই কোষের বিভব পার্থক্য বলে। কেন এই দুটো সঙ্গে এরকম ভাবে লিখলাম এখনই ব্যাপারটা ক্লিয়ার হবে। তাহলে কোষের বিভব পার্থক্য আর কোষের তড়িৎচালক বলের সংজ্ঞা গেল। এবার যেটা শিখবো, এটার এই দুটো ভালো করে বোঝার আগে সেটা শিখবো কোন কোষের অভ্যন্তরীণ রোধ কাকে বলে। কোষের অভ্যন্তরীণ রোধ কিভাবে আসলো ব্যাপারটা সেটা একটা বোঝা যাক। তাহলে কোষের অভ্যন্তরীণ রোধ তোমরা নোট করে নেবে, যেভাবে লেখা আছে সেভাবে নোট করে নেবে। কোন কোষের অভ্যন্তরীণ রোধ, রোধ মানে আমি কি বলেছিলাম? রোধ মানে বাধা, অভ্যন্তরীণ মানে ভিতরে। তাহলে কোনো কোষের ভিতরে কি হচ্ছে, নিশ্চয়ই কোনো বাধা আছে, তার জন্য তো আমরা বলছি কোষের অভ্যন্তরীণ রোধ। এবার কথা হলো যে কোষের ভিতরে কিভাবে বাধা আসছে। এখানে দেখো এই যে ছবিটা আমি এঁকেছিলাম, ছবিটা মুছে গেছে, আমি ছবিটা একটু বড় করে রাখছি। এটা যদি বলে ব্যাটারি নেগেটিভ, এটা যদি বলে ব্যাটারি পজিটিভ, আমার যদি এখান থেকে একটা রেজিস্ট্যান্সকে এখান পর্যন্ত কানেক্টেড করা থাকে তাহলে তড়িৎ প্রবাহ এই থেকে এদিকে যাবে এবং ইলেকট্রনগুলো এখান থেকে এখান পর্যন্ত আসবে এবং ভিতরে এখান থেকে এখান দিকে যাবে, ইলেকট্রনগুলো এদিক থেকে এদিকে যাবে। তাহলে দেখো কোষের ভিতরে এইটুকু জায়গার মধ্যে তো কোনো পরিবাহী তারযুক্ত নেই, তাহলে তড়িৎ প্রবাহ হচ্ছে কীভাবে? এখানে কি আছে, যে অ্যাসিড রাখা আছে সে কি হচ্ছে আয়ন আকারে ইলেকট্রনগুলো এখান থেকে এখানে বহন করে নিয়ে যাচ্ছে। মানে এখান থেকে ইলেকট্রনগুলোকে বহন করছে কে? আয়ন। আর এখান থেকে এখানে ইলেকট্রন বহন করছে কে? পরিবাহী তার। এবার কথা হলো যে ভিতরে যখন তড়িৎ প্রবাহ হচ্ছে এখান থেকে এখানে যখন ইলেকট্রনগুলো যাবে তখন তো ইলেকট্রনগুলো কোনো একটা বাধার সম্মুখীন হবে। কিসের জন্য বাধার সম্মুখীন হবে? যেহেতু এটা ওখানে কোনো পরিবাহী নেই, আয়নের মাধ্যমে তারা তারা কি হচ্ছে বাহিত হচ্ছে, তার জন্য কি হচ্ছে
তাহলে কোষের অভ্যন্তরে এক রকমের বাধার সম্মুখীন হবে। কোষের অভ্যন্তরীণ যে বাধার সম্মুখীন হয় সেটাকে বলা হয় কোষের অভ্যন্তরীণ রোধ। তাহলে যদি বলে কোষের অভ্যন্তরীণ রোধ কাকে বলে, তাহলে সঙ্গে কি লিখবো? কোনো কোষের অভ্যন্তরে তড়িৎ প্রবাহনের সময় যে বাধার সৃষ্টি হয় তাকে কোষের অভ্যন্তরীণ রোধ বলে, বা কোনো কোষের অভ্যন্তরের রোধকে বলা হয় কোষের অভ্যন্তরীণ রোধ। বা এটা সঙ্গে লিখতে পারো যে কোনো কোষের অভ্যন্তরে যে ধর্মের জন্য কোষটি তড়িৎ প্রবাহকে বাধা দেয় তাকে ওই কোষের অভ্যন্তরীণ রোধ বলে। বা এটা লিখতে পারো যে কোষের অভ্যন্তরে তড়িৎ প্রবাহের বিরুদ্ধে যে বাধা সৃষ্টি হয় তাকে ওই কোষের অভ্যন্তরীণ রোধ বলে। তোমরা সংজ্ঞাটা লিখে নেবে। তাহলে কোষের অভ্যন্তরীণ রোধকে আমরা সাধারণত স্মল আর দিয়ে লিখি। এবার কোষের অভ্যন্তরীণ রোধ আমি যখন তড়িৎ কোষ আঁকবো এরপরে, তখন তড়িৎ কোষ তো আমি এভাবে আঁকবো না, সব জায়গাতে খাতাতে এইভাবে তড়িৎ কোষ আঁকি না। আমরা তড়িৎ কোষ আঁকি কীভাবে? আমরা একটা বড় আর একটা ছোট টার্মিনাল দিয়ে এভাবে আঁকি। তাহলে এটা হলো কোষটা আমি আঁকলাম। এবার কথা হলো কোষের এখানে যে ব্যাটারি রোধটা লাগানো আছে সে ব্যাটারি রোধটা আমি এখানে লাগালাম, ঠিক আছে? তাহলে এখান থেকে এটা যুক্ত করে দিলাম। তাহলে এটা আমার হয়ে গেল, কোষটা আঁকা হয়ে গেল। কিন্তু প্রবলেম হলো কোথায়, যে প্রত্যেক কোষের কিছু না কিছু তো অভ্যন্তরীণ রোধ থাকবে। তো অভ্যন্তরীণ রোধ যদি থাকে তাহলে এখানে অভ্যন্তরীণ রোধ আমি দেখাইনি, তাই না? তো অভ্যন্তরীণ রোধ আমাকে দেখাতে হবে। এবার কথা হলো অভ্যন্তরীণ রোধটা আমি আঁকবো কোথায়? অভ্যন্তরীণ রোধটা যেহেতু এই দুটো টার্মিনাল আছে, দুটো টার্মিনাল এখানে আছে, তাহলে অভ্যন্তরীণ রোধটাকে আমি এর মিডলে আঁকবো এভাবে। এভাবে যদি এর মিডলে আঁকি তাহলে কি লাগবে? আমাদের দেখতে খারাপ লাগবে। আমরা তার জন্য আঁকি কোথায় অভ্যন্তরীণ রোধটাকে? হয় এই দিকে, এদিকে আঁকতে পারি বা এদিকে আঁকতে পারি, যে কোনো একদিকে আঁকলেই হলো। আমি যদি এদিকেও আঁকতে পারি অভ্যন্তরীণ রোধকে, বা ইচ্ছা হলে আমরা এদিকেও আঁকতে পারি, মানে এটাও আঁকতে পারি। যে কোনো দিকে ইচ্ছা আঁকলেই হলো। কিন্তু কোষের এটা হলো কি তাহলে? কোষের অভ্যন্তরীণ রোধ স্মল আর, এটা হচ্ছে কোষের বহির্বর্তনীয় রোধ ক্যাপিটাল আর। এটা হচ্ছে কোষের তড়িৎচালক বল ই। কোষের তড়িৎচালক বলকে আমরা ই দিয়ে লিখি। অনেক সময় ছোট হাতের ই দিয়েও লেখা হয়, স্মল লেটারে ই দিয়েও লেখা হয়। তাহলে কোষের অভ্যন্তরীণ রোধকে আমরা বোঝার জন্য কি করি? যে টার্মিনাল দুটো আঁকি তার পাশে আঁকি, সেটা হলো কোষের অভ্যন্তরীণ রোধ। আর বহির্বর্তনীতে যেটা রোধ সেটা আমি এখানে অলরেডি এঁকেছি। আমি দেখাচ্ছি তোমাদের যে কীভাবে সার্কিটটা তৈরি হবে। তাহলে যদি আমরা ওহমস ল ব্যবহার করি, ওহমস ল ওই জন্য আমি আগে পড়িয়ে দিয়েছি। দেখো তড়িৎ প্রবাহ কোন দিক থেকে কোন দিকে হবে? এদিক থেকে এইদিকে হবে। এটা করার জন্য তোমরা যেটা করবে, এখন থেকে হ্যাবিট করবে, আমি এভাবেই পড়াই। তড়িৎ প্রবাহ হচ্ছে এদিক থেকে এদিকে। আমরা কি জানি? তড়িৎ প্রবাহ সবসময় উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে হবে। তাহলে কি করব? এখানে পজিটিভ, এখানে নেগেটিভ, একই রকম হবে এখানে পজিটিভ, এখানে নেগেটিভ, কারণ তড়িৎ প্রবাহ এদিক থেকে এদিকে হবে। এখানে তড়িৎ প্রবাহ ধরে নিলাম আই তড়িৎ প্রবাহ হচ্ছে। এবার করবে কি? তড়িৎ প্রবাহ যদি আই হয় তাহলে দেখো এ মোট শক্তি দিচ্ছে ই, সেই শক্তির কিছুটা শক্তি এখানে যাচ্ছে আর কিছুটা শক্তি এখানে নষ্ট হচ্ছে। তাহলে এর শক্তিটা দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে। একটা এটুকু যেটুকু নষ্ট হচ্ছে সেটা হচ্ছে কোষের অভ্যন্তরে, আর এটুকু যেটুকু নষ্ট হচ্ছে সেটা কোষের বহির্বর্তনীতে। তাহলে লিখবে কিভাবে? এটা এভাবে হ্যাবিট করবে। কিভাবে লিখবে? যে সাইন পাবে সেই সাইন পুট করবে। তাহলে পুট করতে যাও, এখানে পজিটিভ আছে, তাহলে আই ইন্টু আর, পজিটিভ সাইন, তাহলে আই ইন্টু আর। এখানে কি আছে? পজিটিভ সাইন, তাহলে প্লাস আই ইন্টু আর। এখানে কি আছে? নেগেটিভ সাইন, তাহলে হবে নেগেটিভ ই ইকুয়ালস টু 0। আচ্ছা, এবার কথা হলো যে এটাকে এভাবে প্লাস করতে করতে যাচ্ছি কেন? আমরা কি পড়েছিলাম? ওহমস লতে পড়েছিলাম যে আই ইন্টু আর করলে আমরা কি পাই? ভি। ভিটা কি ছিল? পোটেনশিয়াল ডিফারেন্স। তাহলে দেখো এখানকার এই দুটো পয়েন্টের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স আর এই দুটো পয়েন্টের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স টোটাল অ্যাড করলেই তো আমার পেয়ে যাব ই। কেন? মোট যে পরিমাণ শক্তি আমার ব্যয় হচ্ছে সেটা হচ্ছে ই, তেমন সেই শক্তিটা কোথায় দুটো জায়গাতে ব্যয় হচ্ছে। এখানে এক বাধা পাচ্ছে আর এখানে এক বাধা পাচ্ছে, অন্য জায়গাতে তো বাধা পাচ্ছে না। বাধা না পেলে শক্তি কীভাবে ক্ষয় করবে? তার মানে শক্তি দুই জায়গাতেই বাধা পাচ্ছে, দুই জায়গাতেই ক্ষয় করছে। তাহলে শক্তি তাহলে কি করছে? এখানে একটা পরিমাণ শক্তি ক্ষয় করছে, এটা করছে কোষের অভ্যন্তরে এক পরিমাণ শক্তি ক্ষয় করছে, আর এটা হচ্ছে কোষের বাইরে পরিমাণ শক্তি ক্ষয় করছে। এবং সেই মোট শক্তিটা, আমার মোট যে পরিমাণ শক্তি সেটা হচ্ছে কি, আমার মোট যে পরিমাণ শক্তি সেটা সাপ্লাই করছে এই কোষের ইএমএফ। তাহলে কোষের ইএমএফ হচ্ছে ই,
আই ইন্টু আর প্লাস আই ইন্টু ক্যাপিটাল ইকুয়াল টু এ। তাহলে এটা হচ্ছে কোষের অভ্যন্তরে, এটা হচ্ছে কোষের বাইরে। তাহলে এই বিভবটা হচ্ছে কি কোষের বাইরে, এটা হচ্ছে কোষের অভ্যন্তরে। তাহলে এই যে বিভব প্রভেদটা কোষের অভ্যন্তরে নষ্ট হচ্ছে, এটা যদি আমরা কোষের বাইরে এঁকেছি, তবুও কথা হলো যে এটা কি আমরা বাইরে পাই? সেটা তো আমরা কোষের বাইরে পাই না, সেটা তো কোথায় নষ্ট হয়? কোষের ভিতরে, এখানে, তাই না? এর ভিতরে এটুকু নষ্ট হয়ে যায়, যার জন্য কোনো ব্যাটারি কী হয়ে যায়, গরম হয়ে যায়। তাহলে কোষের অভ্যন্তরে যে পরিমাণ বিভব প্রভেদ নষ্ট হয়ে যাচ্ছে সেটাকে আমরা বলি নষ্ট ভোল্ট। তাহলে এটাকেই আমরা বলবো যে আই ইন্টু আর, যেটা সেটাকে বলবো কোষের নষ্ট ভোল্ট। নষ্ট ভোল্টের সময় কী লিখবো? কোষের অভ্যন্তরে যে পরিমাণ তাহলে কী লিখবে? কোষের অভ্যন্তরীণ রোধের দরুন কোষের অভ্যন্তরে কিছু পরিমাণ বিভব প্রভেদ নষ্ট হয় বা শক্তি নষ্ট হয়, একে বলা হয় কোষের নষ্ট ভোল্ট। আর যে এই যে যেটা টার্ম দেখতে পাচ্ছ আই ইন্টু আর, এটা হচ্ছে বহির্বর্তনীতে আমরা যে শক্তিটা আমরা কাজে লাগাতে পারছি বা বহির্বর্তনীতে যে বিভব পার্থক্য, সেটাকে বলছি আমরা এই যে বহির্বর্তনীতে যেটুকু বিভব পার্থক্য পাচ্ছি, এটাকে বলছি আমরা কোষের বিভব পার্থক্য। এটা হচ্ছে কোষের তাহলে এটা হচ্ছে কোষের বিভব পার্থক্য, এটা হচ্ছে নষ্ট ভোল্ট, আর এটা হচ্ছে তড়িৎচালক বল। আর এখান থেকে যদি এরকম লিখি তাহলে কত পাচ্ছি? আই আর প্লাস আই ইন্টু ক্যাপিটাল আর ইকুয়ালস টু ই। তাহলে এটাকে আমি ভালো করে তোমাদের লিখিয়ে দিচ্ছি, কারণটা এটা খুব কনফিউজড হয়। আচ্ছা, এটাকে আবার লিখতে আমি শিখিয়ে দিচ্ছি এই জায়গাটাতে, দেখে নাও। তড়িৎ প্রবাহ থেকে এদিকে হচ্ছে, তাহলে এখানে কি করবো? পজিটিভ, এখানে কি করবো? নেগেটিভ। আচ্ছা, এটা আর অন্য আর আগে লিখেছিলাম, এটা হচ্ছে স্মল আর। এখানে তড়িৎ প্রবাহ হচ্ছে এদিক থেকে এইদিকে, তাহলে তড়িৎ প্রবাহ দিক থেকে এদিকে হচ্ছে, তাহলে এখানে হবে পজিটিভ, এখানে হবে নেগেটিভ। তাহলে একরকমভাবে আগের মতো লিখো। তাহলে কীভাবে লিখবো? দেখো, এখানে হচ্ছে তড়িৎ প্রবাহ এখান থেকে শুরু হচ্ছি, তাহলে এখানে হচ্ছে আই তড়িৎ প্রবাহ হচ্ছে, তড়িৎ প্রবাহ হচ্ছে আই। তাহলে কত হবে? আই ইন্টু আর, আগে প্লাস সাইন আছে তাহলে প্লাস সাইন বসিয়ে দিলাম, এখানে প্লাস সাইন আছে তাহলে প্লাস সাইন আই ইন্টু স্মল আর, এখানে ব্যাটারি নেগেটিভ, তাহলে নেগেটিভ সাইন আছে, তার মানে কী হবে? নেগেটিভ সাইন ইন্টু ই ইকুয়ালস টু জিরো। দেখো, আগের যে সমীকরণটা পেয়েছি সেটাই পাবো। তাহলে তোমরা এইভাবে লিখবে, তাহলে দেখবে ভুল হবে না। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি এই রিলেশনটা, দেখতে পাচ্ছি এই রিলেশনটা ভালো করে লিখে নাও। তাহলে এই রিলেশনটাতে তাহলে কোনটা কি ভালো করে লিখে নেবো আমি? এটাকে অবশ্য বুঝালাম, তবুও আমি লিখিয়ে দিচ্ছি। তোমাদের তো ভিডিওগুলো দেখতে হয়তো বা খারাপ লাগতে পারে, যে এত ধরে ধরে বুঝিয়েছি তার জন্য খারাপ লাগতে পারে। তো তোমরা যদি বলো যে না আরও র্যাপিডলি করাতে হবে, র্যাপিডলি আমি করিয়ে দেবো। তাহলে আই ইন্টু আর প্লাস আই ইন্টু ক্যাপিটাল আর ইকুয়ালস টু ই। তার মানে কি দেখতে পাচ্ছি? নষ্ট ভোল্ট প্লাস বিভব পার্থক্য ইকুয়ালস টু তড়িৎচালক বল। তাহলে নষ্ট ভোল্ট প্লাস বিভব পার্থক্য ইকুয়ালস টু তড়িৎচালক বল। তো তোমাকে যদি বলে কোন প্রবলেমে যে নষ্ট ভোল্ট নির্ণয় করো, তাহলে কি বের করতে হবে? আই ইন্টু আর, এটা হচ্ছে নষ্ট ভোল্ট। বিভব পার্থক্য হচ্ছে আই ইন্টু ক্যাপিটাল আর, সেটা হচ্ছে বিভব পার্থক্য। আচ্ছা, এবার দেখো সংজ্ঞাগুলো যেগুলো পড়েছিলাম, যখন আমি বলছি কোষের তড়িৎ চালক বলের সংজ্ঞায়, তখন দেখো মোট শক্তিটা আমি বের করছি। এখানে শক্তির ব্যয় প্লাস এখানে শক্তির ব্যয়, এটা হচ্ছে বহির্বর্তনীতে যে পরিমাণ শক্তির ব্যয় হচ্ছে সেটা, প্লাস এটা হচ্ছে অন্তর্বর্তনীতে যে পরিমাণ শক্তির ব্যয় হচ্ছে সেটা, সে দুটো মিলে হচ্ছে কোষের তড়িৎচালক বল। ওই জন্য সংজ্ঞাতে লিখেছিলাম একক ধনাত্মক আধানকে কোষের ঋণাত্মক বহির্বর্তনীতে কোষের ঋণাত্মক প্রান্ত থেকে ধনাত্মক প্রান্তে এবং অন্তর্বর্তনীতে কোষের ধনাত্মক প্রান্ত থেকে ঋণাত্মক প্রান্তে নিয়ে যেতে মোট যে পরিমাণ কৃতকার্য করতে হয় সেটা হলো কোষের তড়িৎচালক বল। কিন্তু কোষের বিভব পার্থক্য যখন লিখছি, দেখো বিভব পার্থক্যতে শুধু কি আছে? আই ইন্টু আর, তার মানে কি শুধু বহির্বর্তনীতে যে পরিমাণ শক্তির ব্যয় হচ্ছে সেটা হচ্ছে কোষের বিভব পার্থক্য। তাহলে কোষের বিভব পার্থক্য কীভাবে পড়ছি? তাহলে কোষের বিভব পার্থক্য আমরা পাচ্ছি যখন কোষের ঋণাত্মক প্রান্ত থেকে বহির্বর্তনীতে কোষের ঋণাত্মক প্রান্ত থেকে ধনাত্মক প্রান্তে একক ধনাত্মক আধানকে নিয়ে যাচ্ছি, তখন যে পরিমাণ কৃতকার্য করতে হচ্ছে সেটা হচ্ছে ওই কোষের বিভব পার্থক্য। আচ্ছা, এবার কথা হলো
যে আরো দুটো আমি সংজ্ঞা লিখেছিলাম। একটা সংজ্ঞা লিখেছিলাম যে মুক্ত বর্তনীতে কোষের তড়িৎদ্বার দ্বয়ের মধ্যে যে বিভব পার্থক্য তাকে বলা হয় ওই কোষের তড়িৎচালক বল। এর মধ্যে মুক্ত বর্তনী বললে কি হবে, যদি আমি বর্তনীটাকে খুলে দিই তাহলে তড়িৎ প্রবাহে বর্তনী তো হবে না, তাহলে আয়ের ভ্যালু কত হয়ে যাবে, জিরো হয়ে যাবে। তাহলে আয়ের ভ্যালু জিরো যদি হয়ে যায় তাহলে কত হবে, আচ্ছা এটাকে যদি আমি এভাবে লিখি, আচ্ছা এই রিলেশনটা এভাবে লিখো, আই আর প্লাস এটা বিভব পার্থক্য, সেটা হচ্ছে ভি ইকুয়ালস টু ই। এই ভিটা কি, বিভব পার্থক্য। তাহলে যদি তড়িৎ প্রবাহ জিরো হয়ে যায় এই বর্তনীতে, তড়িৎ প্রবাহ জিরো কি হবে, যদি এই দুটো তড়িৎদ্বারকে কি হয়, খোলা থাকে। তা তড়িৎদ্বারকে যখন খোলা থাকবে তখন কি তড়িৎ প্রবাহ জিরো, তড়িৎ প্রবাহ যদি জিরো হয়, এটা যদি জিরো হয়ে যায় তাহলে কি পাচ্ছি, ই ইকুয়াল টু ভি, মানে যদি আই ইকুয়ালস টু জিরো হয়। তাহলে আই ইকুয়ালস টু জিরো কখন হচ্ছে, যখন কোষটা কি হচ্ছে, তড়িৎদ্বার দুটো মুক্ত অবস্থায় আছে। এখন দেখো কোষটা কি আছে, খোলা আছে। তাহলে এখন কি কোষের মধ্যে দিয়ে কোনো তড়িৎ প্রবাহ হবে, হবে না। তাহলে এখন তড়িৎ প্রবাহ যেহেতু হচ্ছে না, তাহলে এখন যে বিভব পার্থক্য সেটাকেই বলছি আমরা কোষের তড়িৎচালক বল। তাহলে এটা কিছুই না, এই রিলেশন থেকে আমরা এটাকে সংজ্ঞাটাকে শুধু লিখছি। তাহলে কি লিখছি, কোষের মুক্ত তড়িৎদ্বার দ্বয়ের মধ্যে যে বিভব পার্থক্য সেটাকে বলছি কোষের তড়িৎচালক বিভব তড়িৎচালক বল। কিন্তু যখন বদ্ধ বর্তনী করে দিচ্ছি তখন যে তড়িৎচালক বলটা পাচ্ছি, বদ্ধ বর্তনী যখন করে দেবো এখান থেকে এখানে তার লাগিয়ে দেবো, তখন যে এইটাকে যে পাবো, তখন বিভব পার্থক্য পাবো কোনটা, এটাই পাবো। তখন যেটা পাবো সেটাকে বলছি আমরা কোষের বিভব পার্থক্য। আচ্ছা এবারে এটা আমরা দেখবো এখন যে সেটা কিভাবে হয়, এবং তার সাথে কয়েকটা প্রবলেম করবো, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা এবার দেখো, আমি এতক্ষণ ধরে যেটা বললাম, দেখো আমি একটা এক্সপেরিমেন্ট দেখার চেষ্টা করছি। এই বর্তনীটা দেখো, এটা আমি এঁকেছিলাম একটু আগে, একটা বড় করে আঁকছি। তাহলে কোষের অভ্যন্তরীণ রোধ, যদি আমরা এটা এই সাইডেও আঁকতে পারতাম, এটা হচ্ছে কোষের অভ্যন্তরীণ রোধ, এটা হচ্ছে কোষ বিবর্তনীর রোধ। এটা কি হতে পারে, কোনো বাল্ব হতে পারে, কোনো কিছু হতে পারে। আচ্ছা তো বোঝার সুবিধার্থে আমি এখানে একটা বাল্ব এঁকে দিচ্ছি, আমি যেহেতু ওভাবে দেখাবো তোমাদেরকে। এখানে একটা বাল্ব আছে, তাহলে বাল্বের তো একটা রোধ আছে তাই না, তাহলে মোট রোধ কত হচ্ছে, এখানে একটা রোধ প্লাস এখানে একটা রোধ, ওই জন্য আমরা একটা রোধ দিয়ে দেখাই ব্যাপারটা। এটা কোষের তড়িৎচালক বল হচ্ছে ই। এবার কোষটা যখন মুক্ত বর্তনীতে থাকবে, মানে যখন এটা খোলা থাকবে, বা এটা পুরো বর্তনীটা যখন খোলা থাকবে, তখন যে তড়িৎচালক বা বিভব পার্থক্য হবে সেটা হচ্ছে কোষের তড়িৎচালক বল। মানে এখন ব্যাটারিটা এভাবে আছে, ব্যাটারিটা এখন কি আছে, তাহলে মুক্ত বর্তনীতে আছে। তাহলে এই মুক্ত বর্তনীতে যে বিভব পার্থক্যটা আমরা পাবো সেটা হচ্ছে কোষের তড়িৎচালক বল। তাহলে মুক্ত বর্তনীতে বিভব পার্থক্য মাপার জন্য কি করছি, আমি একটা মাল্টিমিটার নিচ্ছি, আমি তোমাদের দেখাচ্ছি। আশা করি তোমরা দেখতে পাচ্ছ। এখন দেখো কোষের তড়িৎদ্বার দুটো যেটা আছে, এটা হচ্ছে কোষের ঋণাত্মক, এটা হচ্ছে কোষের ধনাত্মক। এটা একটু উঁচু করে দিই, তাহলে হয়তো তোমরা ভালো দেখতে পাবে। এটা হচ্ছে কোষের ঋণাত্মক, এটা হচ্ছে কোষের ধনাত্মক। ও মাল্টিমিটারটার দিকে রিডিংটা দেখবে, কত রিডিং তাই দেখতে পাচ্ছ আশা করি। এবার দেখো আমি এই টার্মিনালের সাথে এই টার্মিনালটা কানেক্ট করছি, এবং এটার সাথে এটা কানেক্ট করছি। তাহলে দেখো দেখাচ্ছে কত, 9.46 ভোল্ট। মানে এই কোষটার তড়িৎচালক বল হচ্ছে 9.46 ভোল্ট। কারণটা কি, এখন কি আছে, মুক্ত বর্তনীতে আছে, মানে বর্তনী খোলা আছে, বহির্বর্তনীতে কোনো বর্তনী লাগানো নেই। তখন যে বিভব পার্থক্যটা পাচ্ছে এই দুটো পয়েন্টের মধ্যে, সেটা হচ্ছে এই কোষটার তড়িৎচালক বল। যদিও ওর গায়ে লেখা আছে 9 ভোল্ট, কিন্তু বললাম কি কোম্পানি কি যে ভ্যালুটা লিখে সেটাকে কি লিখে, একটা অ্যাভারেজ ভ্যালু লিখে। আচ্ছা এবার যদি আমি করি কি, কোষটাকে বদ্ধ বর্তনীতে করি, তখন যে বিভব পার্থক্যটা পাবো সেটা হবে কোষের বিভব পার্থক্য। এবার হচ্ছে বদ্ধ বর্তনী করার জন্য কি করতে হবে, একটা এই যে সার্কিটটা এঁকেছি এরকমভাবে আমি লাগাচ্ছি। তো সেভাবে যদি লাগাতে হয় তাহলে কি লাগাতে হবে, আমার একটা ব্যাটারি। তাহলে এটা হচ্ছে আমার ব্যাটারি, আমি কিছু বর্তনীটা এটা বদ্ধ করবো। তাহলে ব্যাটারির সাথে কি লাগাতে হবে আমাকে, আচ্ছা এটাকে আমি ক্যাপটা লাগিয়ে, তাহলে আমার পড়তে সুবিধা হবে। আচ্ছা ক্যাপটা লাগিয়ে আমি দেখিয়ে দিচ্ছি যে বিভব পার্থক্য কোথায় থাকে, তাহলে আমার তোমাদের বুঝাতে সুবিধা হবে। এই ক্যাপটা লাগিয়ে দিলাম, ক্যাপটার এই পজিটিভের সাথে পজিটিভ টার্মিনাল অ্যাড করা আছে, আর নেগেটিভের সাথে নেগেটিভটা অ্যাড করা আছে। তাহলে এবার যদি মাপি তাহলে দেখবে যে ওই ভ্যালুটাই দেখাবে।
দেখো 9.463 দেখাচ্ছে। আচ্ছা, এবার কথা হলো যে এই ব্যাটারিটার তাহলে এই দুটো টার্মিনাল, তাহলে এইটা হচ্ছে পজিটিভটা আর এটা হচ্ছে নেগেটিভটা, তাহলে সেটা হলো আমার ব্যাটারির টার্মিনাল দুটো এভাবে রাখা হলো। আচ্ছা, এবার আমাকে করতে হবে কি, একটা রোধ লাগাতে হবে, তাহলে এখানে একটা রোধ লাগালাম। রোধ এগুলো হলো রেজিস্ট্যান্স, তোমরা হয়তো কোথাও দেখেছো কিনা, দেখতে পাচ্ছ আশা করি। এটা হচ্ছে রেজিস্ট্যান্স। আচ্ছা, তাহলে এখানে আমি একটা রোধ লাগাচ্ছি। তাহলে এখানে একটা রোধ কানেক্ট করলাম। এবার এই রোধটা আমার লাগানো হলো, এটা হলো রেজিস্ট্যান্সটা। তারপরে আমাকে লাগাতে হবে একটা বাল্ব লাগাতে হবে। তাহলে বাল্বটা আমি এখানে এলইডি বাল্ব নিয়েছি। তো এলইডি বাল্বের ধনাত্মক প্রান্ত থাকে, ঋণাত্মক প্রান্ত থাকে, তাহলে ধনাত্মকের সাথে আমাকে ধনাত্মক প্রান্তটা লাগাতে হবে। তো এই রেজিস্ট্যান্সটা লাগানোর কারণটা কি এখন বলছি আমি অবশ্য, লাগিয়ে দিলাম। এবার এখনও কি আছে, বর্তনীটা কি আছে, মুক্ত বর্তনী আছে, কারণ তড়িৎ প্রবাহ হচ্ছে না এই বর্তনীর মধ্যে দিয়ে। এবার যদি আমি এটাকে কানেক্ট করি তাহলে কি পাবো, আমি যেটা পাচ্ছি সেটা হচ্ছে আমার বদ্ধ বর্তনী। যেহেতু কি হচ্ছে, আমার লাইটটা জ্বলছে, তাহলে সেটা হচ্ছে বদ্ধ বর্তনী। তাহলে মুক্ত বর্তনীতে যেটা পাবো সেটা হচ্ছে এই কোষের তড়িৎচালক বল। তাহলে আমি দেখার জন্য তোমাদের আগে থেকে এটা কানেক্ট করে দিচ্ছি। তাহলে এই যে বর্তনীটা এঁকেছি সেই বর্তনীটা কমপ্লিট হলো। এটা হচ্ছে ব্যাটারির কোষ, একটা হলো কোষ, তার সাথে একটা রোধ, এই যে এটা হলো রোধ, তারপরে হচ্ছে বাল্ব, তারপরে এই ওয়্যারের মধ্য দিয়ে এটা কানেক্ট করছি। অর্থাৎ ওই বলবে যে এই রোধটা কই লাগালেন, এই রোধটা লাগালাম না, কারণটা কি, এই রোধটা যে লাগাচ্ছি না কারণটা কি, এই রোধটা তো ব্যাটারির মধ্যে আছে এবং সেটাকেই তো আমরা এখানে এঁকেছি। আচ্ছা, এবার তাহলে বিভব প্ররোধ মাপার জন্য আমি এটাকে আগেই কানেক্ট করে দিচ্ছি, তাহলে তোমাদের দেখতে সুবিধা হবে ব্যাপারটা। এখন যেটা ভ্যালু পাবো সেটা হচ্ছে কি, কোষের বিভব কোষের ইএমএফ। কারণটা কি, এখনো বর্তনীটা কি আছে, মুক্ত অবস্থায় আছে। সেটা হচ্ছে কোষের ইএমএফ, সেটা হচ্ছে এত। আচ্ছা, এবার আমি যদি এই যেটা কানেক্ট করি তাহলে কি হবে, কোষটা বদ্ধ বর্তনীতে হবে এবং কোষের এই বদ্ধ বর্তনীতে হওয়ার ফলে এই যে দুটো প্রান্ত, কোষের বদ্ধ বর্তনী অবস্থায় যে কোষের এই দুটো প্রান্তের মধ্যে, মানে এই প্রান্তটা আর এই প্রান্তের মধ্যে যে বিভব পার্থক্য আমি পাচ্ছি, মানে কোষের দুটো টার্মিনাল যে আছে সেই টার্মিনাল দুটোর মধ্যে যে বিভব পার্থক্য পাচ্ছি সেটা হচ্ছে অ্যাকচুয়ালি এটা তো না, কেন এই রোধটাকে ধরে আমাকে করছি, রোধটা তো ভিতরে আছে, তাহলে এটা প্রান্ত এবং এই প্রান্তের মধ্যে যে বিভব পার্থক্যটা পাবো সেটা হচ্ছে কোষের বিভব পার্থক্য। তাহলে বর্ধবর্তনী করি, তাহলে বর্ধবর্তনী দেখা যাক কি ভ্যালু আসে। তাহলে দেখো 9.43 আছে। বর্ধবর্তনী যখনই করব, যখনই বর্তমানের মধ্যে তড়িৎ প্রবাহ হবে তখন কি হবে, একটু আগে রিলেশনটা তোমাদের লিখেছিলাম, কি রিলেশন লিখেছিলাম, এটা সরিয়ে দিচ্ছি আমি, রিলেশনটা লিখেছিলাম আই আর প্লাস ভি ইকুয়ালস টু ই। তার মানে এটা প্লাস এটা করলে ই পাবো, তার মানে কি হচ্ছে, আমি যখন এটা মাপছি তখন কি হবে, তাহলে এটা থেকে কম হওয়া আসার কথা, তাহলে যেটা এখন ভ্যালু দেখাচ্ছে সেটা থেকে এই ভ্যালুটা কম পাবো, মানে এটা এই ভ্যালুটা আমি পাবো, কিছুটা ভোল্টেজ যেহেতু অভ্যন্তরে নষ্ট হয়ে যাবে তার জন্য আমি এই ভ্যালুটা পাবো এখন। তাহলে এখন দেখা যাক কত ভোল্টেজ বিভব পার্থক্য পাচ্ছি। তাহলে এখন দেখো যে কানেক্ট করব তাহলে দেখো কত পাচ্ছি, কত পাচ্ছি, 6 পয়েন্ট ফ্ল্যাকচুয়েট করছে, 6.7472 কমছে, তার কারণটা কি, ব্যাটারিটার কি হচ্ছে, চার্জটা যেহেতু কমছে তার জন্য এরকম ফ্ল্যাকচুয়েট করছে। 6.50 এরকম কাছাকাছি চলে আসে, তার মানে কি হচ্ছে দেখো, যেই খুলে দেবো আবার আগের মতো সিচুয়েশনে চলে যাবে। এবার কথা হলো যে এখন 9-এ যাবে, কারণটা কি, ব্যাটারির কিছুটা চার্জ কমে গেছে। এবার কথা হচ্ছে তাহলে যে কোনো একটা ব্যাটারির মুক্ত বর্তনীতে যেটা থাকছে সেটা হচ্ছে কোষের তড়িৎচালক বল। তাহলে ব্যাটারিটা তড়িৎচালক বল আমি কত ধরছি, লিখছি ভ্যালুগুলো আমি। তড়িৎচালক বল ই ইজিক্যাল টু হলো 9.42 ধরলাম, আর বিভব পার্থক্য, ব্যাটারির বিভব পার্থক্য পেলাম কত, 6.50 ধরলাম। তাহলে অভ্যন্তরীণ নষ্ট ভোল্ট কত, তাহলে নষ্ট ভোল্ট আই ইন্টু আর কত হবে, তাহলে কীভাবে বের করবো, এই যেখান থেকে দেখো নষ্ট ভোল্টের ভ্যালু যদি এটুকু ভ্যালু বের করতে হয় তাহলে এটাকে এদিক থেকে বিয়োগ করে দিতে হবে, তাহলে নষ্ট ভোল্ট আই আর সমান কত হবে, ই মাইনাস ভি হচ্ছে 9.42 মাইনাস 6.50, এটা হচ্ছে কোষটার, এটা প্রায় ইকুয়ালস টু কত হবে, ওই 3-র কাছাকাছি।
ঠিক আছে, 3 থেকে কিছুটা কম হবে। তার মানে নষ্ট ভোল্ট কত হচ্ছে 3 ভোল্ট। তাহলে এই যে 3 ভোল্ট নষ্ট, এই ভোল্টটা কি হচ্ছে আমরা কাজে লাগাতে পারছি কি? পারছি না। কারণটা কি? এই এলইডি বাল্বটা সেটা পাচ্ছে না, থাকছে কোথায়? কোষের অভ্যন্তরেই নষ্ট হয়ে যাচ্ছে। এবং এই যে পরিমাণ ভোল্টেজটা নষ্ট হচ্ছে তার জন্য ব্যাটারিটা অনেকক্ষণ ধরে যদি ব্যাটারিটা ইউজ করি তাহলে ব্যাটারিটা গরম হয়ে উঠবে। তাহলে কোষের যদি এরকম প্রবলেম দিয়ে দেয় তোমাদেরকে, এরকম যদি প্রবলেম দিয়ে দেয়, একটি কোষের তড়িৎচালক বল হচ্ছে 9.42 এবং কোষটির বিভব পার্থক্য হচ্ছে 6.50, তাহলে কোষটির নষ্ট ভোল্ট কত? নষ্ট ভোল্ট কত? তাহলে পেয়ে গেলাম নষ্ট ভোল্ট হচ্ছে তোমার 3 ওহম। 3 ওহম বলছি, 3 ভোল্ট নষ্ট ভোল্ট। তাহলে কোষের সেটা নষ্ট ভোল্ট গেল। এবার যদি তড়িৎ প্রবাহ মাত্রা বাড়ায়, তড়িৎ প্রবাহ মাত্রা যদি বাড়ায় তাহলে নষ্ট ভোল্টের ভ্যালু বাড়বে, তড়িৎ প্রবাহ মাত্রা কমলে নষ্ট ভোল্টের ভ্যালু কমবে। এবার কথা হলো যে আমাকে যদি কোষের বিভব পার্থক্য বের করতে বলে, নষ্ট ভোল্ট বের করতে বলে, তাহলে কীভাবে প্রবলেমগুলো করবো সেরকম কয়েকটা প্রবলেম করে নিলে তোমাদের ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, তাহলে আশা করি এটা বুঝতে পেরেছো। তাহলে কোষের তড়িৎচালক বল কাকে বলে, কোষের অভ্যন্তরীণ রোধ কাকে বলে। যখন আমি মুক্ত বর্তনী রাখছি তখন যেটা পাচ্ছি সেটা হলো কোষের তড়িৎচালক বল, যখন বদ্ধ করি সেটা হচ্ছে কোষের বদ্ধ করি তখন যেটা পাচ্ছি সেটা হচ্ছে কোষের বিভব পার্থক্য। এবার কয়েকটা অঙ্ক করে নাও, তাহলে ব্যাপারটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তাহলে দেখো প্রবলেম দুটো দেখো। প্রথম প্রবলেমটা দেখো, পিরিয়ডটা অনেক লেন্দি হয়ে গেলে বেশি করে ধরে ধরে বোঝানোর জন্য। কোনো কোষের নষ্ট ভোল্ট হলো 3 ভোল্ট। নষ্ট ভোল্ট মানে হচ্ছে I/R, বলে দিয়েছে আমাকে 3 ভোল্ট। তড়িৎচালক বল হচ্ছে 9 ভোল্ট, তাহলে ই এর ভ্যালু বলে দিয়েছে 9 ভোল্ট। ওই কোষের বিভব পার্থক্য নির্ণয় করা আমাকে বের করতে হবে কি? V = কত? তাহলে আমরা জানি E = IR + V। তাহলে IR এর ভ্যালু হচ্ছে 3 আর V এর ভ্যালু আমাকে বের করতে হবে, আর এর ভ্যালু হচ্ছে 9। তাহলে V = কত হচ্ছে 6 ভোল্ট। তাহলে ওই কোষের বিভব পার্থক্য কত হলো? 6 ভোল্ট। তাহলে এটা হয়ে গেল 1 নম্বর প্রবলেমটা। আশা করি খুব কঠিন মনে হয়নি। 2 নম্বর প্রবলেমটা দেখো। 2 নম্বর প্রবলেম আমি সব কিছু জিজ্ঞাসা করে নিয়েছি, কারণটা কি? এই প্রবলেমটা করলে তোমাদের সব কিছু ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। 2 নম্বর প্রবলেমটা দেখো কি বলা হয়েছে। 10 ওহম রোধের সঙ্গে 20 ভোল্ট ইএমএফ যুক্ত কোনো কোষ যুক্ত করলে ওই কোষের মধ্যে তড়িৎ প্রবাহ হয় 1 অ্যাম্পিয়ার। কোষটির অভ্যন্তরীণ রোধ নির্ণয় করো। আমাকে কি ডাটা দিয়েছে? বহির্বর্তনী রোধ বলে দিয়েছে সেটা হলো 10 ওহম। ইএমএফ কোষের তড়িৎচালক বল বলে দিয়েছে 12 ভোল্ট। যুক্ত করলে কোষের মধ্যে তড়িৎ প্রবাহ হয়, আয়ের ভ্যালু বলে দিয়েছে সেটা হচ্ছে 1 অ্যাম্পিয়ার। তড়িৎ প্রবাহ 1 অ্যাম্পিয়ার বলে দিয়েছে। চেয়েছে আমার কাছে কি কি? অভ্যন্তরীণ রোধের ভ্যালু চেয়েছে, নষ্ট ভোল্ট চেয়েছে, নষ্ট ভোল্ট হচ্ছে তোমার I/R, আর চেয়েছে বিভব পার্থক্য সেটা হচ্ছে V, সেটা হচ্ছে I/R। এই কটা ভ্যালু চেয়েছে। তাহলে আমি বের করবো কীভাবে? প্রথমে আমি যেটা লিখবো E = I/R + I/r। এটা অলরেডি আমি তোমাকে শিখালাম। তাহলে ই এর ভ্যালু দেখো, ভ্যালুগুলো পুট করো। আর ই এর ভ্যালু কত বলেছে আমাকে? 12 ভোল্ট। তাহলে ই এর জায়গাতে আমি লিখলাম 12 = I, আচ্ছা আইটাকে আমি কমন নিয়ে নিচ্ছি, তাহলে হচ্ছে R + r, তাই তো? আর 12 = এর ভ্যালু বলেছে 1, আর এর ভ্যালু বলা আছে 10 + r। তাহলে এখান থেকে যদি করি তাহলে হয়ে যাচ্ছে or 12 - 10 = r, অতএব r = 2 ওহম। তাহলে কোষের অভ্যন্তরীণ রোধ কত হবে? 2 ওহম। তাহলে R = 2 ওহম। এটা হয়ে গেল আমার 2 নম্বর। নষ্ট ভোল্ট। তাহলে নষ্ট ভোল্ট আমরা কীভাবে বের করবো? নষ্ট ভোল্ট মানে কত হয়? নষ্ট ভোল্ট হচ্ছে কত? একটু আগে লিখালাম তোমাদের, যদিও আমি কত হয় I/r, এটা ভ্যালু বের করতে হবে। তা I এর ভ্যালু আমাকে বলে দিয়েছে 1, r এর ভ্যালু এখনই বের করলাম 2, তাহলে কত হয়ে যাচ্ছে? 2 ভোল্ট। তাহলে নষ্ট ভোল্টের ভ্যালু কত হয়ে গেল? 2 ভোল্ট। আচ্ছা, 3 নম্বর বললাম বিভব পার্থক্য নির্ণয় কর। বিভব পার্থক্য কত হয়? I/R বা V। সেটাকে লিখতে হলে কত হবে? I/R এর ভ্যালু হচ্ছে 10, তাহলে কত হচ্ছে? 10 ভোল্ট। তাহলে দেখো এখানে বিভব পার্থক্য হচ্ছে 10 ভোল্ট আর অভ্যন্তরীণ রোধ হচ্ছে 2 ভোল্ট। দুটো মিলিয়ে কত হয়? তড়িৎচালক বল সেটা হচ্ছে 12 ভোল্ট। তাহলে হয়ে গেল। তাহলে এই দুটো এরকম টাইপের প্রবলেম তোমাদের উপর যতগুলো প্রবলেম আছে সবগুলো করে নেবে। আর কোথাও যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে, তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে বলবে বা কমেন্টে জানাবে। আর আমি যেহেতু ধরে ধরে পড়াচ্ছি তোমরা ধরে ধরেই করো। যতগুলো ভিডিও হবে আমি ততগুলোই দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ।